বাংলাদেশের প্রায় অর্ধেকটা সৌন্দর্য ছুঁয়ে আছে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলগুলো ঘিরে। তার মধ্যে বান্দরবন জেলা একটি অসাধারণ সৌন্দর্যে ঘেরা পাহাড়ি অঞ্চল। অনেকেই বলে প্রকৃতি নাকি মানুষের মন বদলে দিতে পারে। কথাটা আসলেই বাস্তব। ঠিক এই মুহূর্তে আমার সামনের পাহাড়ি দৃশ্যগুলো কতটা আকাঙ্ক্ষা নিয়ে উপভোগ করছি বলে বোঝাতে পারবো না। সুবহানাল্লাহ। পরিবেশের সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য কখনো মুখে এক্সপ্লেন করা পসিবল না, কখনো না। আমার এই ছোট্ট জীবনে আমি এই প্রথমবারের মতো চলে আসলাম বান্দরবন পার্বত্য অঞ্চলে। আমার আজকের এই ভ্রমণে আমার সঙ্গে ছিল আমার বন্ধু রাশেদ এবং নোমান। ও ভাই, ওপরে ঝুলে গেলে কত দিতে হবে? কিছু বলছেন না যে? ঝুলে যাওয়া কেবল কারগুলো চড়তে সম্ভবত বেশ ভালোই লাগে, তবে আমার ভয়ের কারণে আমরা কেউ উঠতে পারিনি। পাহাড়ে একটা মজার ব্যাপার হচ্ছে, পাহাড়ের অধিকাংশ মেয়েরাই এখানে বিভিন্ন ফল বেচাকেনা করে থাকে। তাছাড়া এখানকার ফলে নাকি কোনো প্রকার ফরমালিন ব্যবহার করা হয় না। চারটা 30 চারটা 30 টাকা, এগুলো বেশি যে। আপনার মতো সাইজটা, তাই জন্য ওই সাইজটা তো আমার মতো, তাই জন্য 3টা 10 টাকা। পাহাড়ের একদম পাশ ঘেঁষে উঁচু নিচু পথ পাড়ি দেওয়াটা খুবই ভয়ঙ্কর ব্যাপার। যতই পাহাড়ের উচ্চতায় পৌঁছে যাচ্ছিলাম, ততই যেন ভয়ে হাত পা কাঁপছিল। মেঘালয় পর্বতের একটা আকর্ষণীয় সুন্দর হচ্ছে ঝুলন্ত ব্রিজ এবং ছোট ছোট কায়াকিং। জীবনে তো অনেক নৌকায় চালাইছে, রাশেদ চালাই চল। জীবনে অনেক নৌকায় চালাইছি, এখন বান্দরবনে এসে এটা কি নৌকা বলে? এটা কায়াকিং। কায়াকিং? আসলে কায়াকিং। আজকে চালাবো কায়াকিং। লেটস গেট স্টার্টেড। মাত্র 20 মিনিট কায়াকিং চালিয়েছি 300 টাকার বিনিময়ে। আমাদের একদম উপর দিয়ে শূন্যে ভেসে যাচ্ছে কেবল কার। দেখতে খুবই সুন্দর লাগছিল। ও দাদা, ওখানে ঝুলে গেলে কত দিতে হবে দাদা? এই যে কি বলছি শুনছেন? মেঘালয় পর্বত শেষ করে আমরা চলে গেলাম নীলাচল পর্যটন এরিয়াতে। ফেসবুক আর ইউটিউবে কত দেখেছিলাম এই নীলাচল উঁচু পর্বত। সবসময় এখানে যাওয়ার একটা আকাঙ্ক্ষা কাজ করত। এখানে দাঁড়িয়ে পুরো বান্দরবন শহরের অর্ধেকটা দেখতে পাওয়া যায়। সারাদিন অনেক হাঁটাহাঁটির পর খাবার খাওয়ার জন্য চলে গেলাম একটা রেস্টুরেন্টে। এখানকার খাবার দাবারও যেন মন ভোলানো মজাদার। সবশেষে বলতে হয়, ভ্রমণ করলে প্রকৃতির সাথে মানুষের মনও পরিবর্তন হয়। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।